আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই কম মশলা দিয়ে চিকেন কোরমা বিরিয়ানি রান্না করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে চাল নিয়েছি হাফ কেজি। এটা হচ্ছে বাসমতি চাল। এই চালটা একবার ওয়াশ করে পানিটা ফেলে দিব, তারপর নতুন করে পানি দিয়ে আধা ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবো, তারপর নেক্সট প্রসেসে যাচ্ছি। তো এখানে আমি চিকেন লেগ নিয়েছি। চিকেন লেগ এখানে প্রায় 1 কেজি 100 গ্রাম। আপনারা 1 কেজি চিকেন লেগ অথবা চিকেন যেটাই নেন। আমি চিকেন লেগ নিয়েছি, একটু সুন্দর দেখা যায় এই জন্য। তারপর চিকেনে দিচ্ছি অল্প একটু লেবু, তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন দিচ্ছি আদা রসুন পেস্ট। তারপর এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। বাস, চিকেনটা আমার ম্যারিনেশন করা শেষ। প্রথমে আমি একটি পাতিলা ভালো করে গরম করে নিয়েছি, তারপর সয়াবিন তেল দিচ্ছি 1 কাপ। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিচ্ছি 1.5 কাপ। আর পেঁয়াজগুলো অবশ্যই ভালো করে বেরেস্তা করে নিতে হবে। বাস, আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু হলুদের গুঁড়া ছিটে দিচ্ছি, অল্প, একদম অল্প, হালকা কালারের জন্য। এটা টোটালি অপশনাল, না দিলেও চলবে। আর চিকেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি 80% ফ্রাই করে নিতে হবে। তারপর চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন পেস্ট, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। 1 কাপ দিচ্ছি লিকুইড মিল্ক। আর দিচ্ছি জাদুগরি বিরিয়ানি মশলা। অনেকে বলবেন যে এই মশলাটা তো আমাদের নাই, তাহলে আমরা কি করব? আপনারা যে কোনো ধরনের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। আর এই মশলাটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন। আর এই মশলা দিয়ে বিরিয়ানি, তেহারি সব কিছু রান্না করা যায়। সো এই জন্য আমি এই মশলাটি সাজেস্ট করি। এই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আর এখানে পানি দিচ্ছি 1 লিটার। অনলি হাফ কেজি চালের যদি রান্না করেন সেক্ষেত্রে পানি একটু বেশি লাগবে, কারণ হাফ কেজি চাল সিদ্ধ হতে একটু সময় লেগে যায়। আর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু কম। লবণটা পরিমাণ মতো চেক করে দিবেন। আপনারা যদি বিরিয়ানি পোলাও যদি স্ট্রং ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে 2-1 পিস জয়িত্রী দিয়ে দিবেন। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন টক দই। এটা টোটালি অপশনাল। টক দই দিলে একটু হালকা টক টক টেস্ট আসবে। এটা খুবই দুর্দান্ত ম্যাচিং হয়। এখন পানিটা বাবলিং আসা পর্যন্ত অপেক্ষা করবো। আমি ঢাকনা দিয়ে রাখছি। সো আমার পানির মেজারমেন্টটা অলরেডি বাবলিংয়ে চলে আসছে। তারপর চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। চালটা দেওয়ার পর অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে অনেক সময় চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। চালের পানিটা খুবই আলতোভাবে নাড়াতে হবে, তা না হলে বাসমতি চাল অনেক সময় ভেঙে যায়। তারপর আমি দিচ্ছি অল্প একটু রোজ ওয়াটার, হালকা হাফ টেবিল স্পুন। এটা টোটালি অপশনাল। এটা দিলে আপনার একটু ফ্লেভারটা স্ট্রং হয়, অর্থাৎ গোলাপ জল যেটাকে আমরা বলি, রোজ ওয়াটার। পানি চাল লেভেল যখন হয়ে যাবে, বাসমতি চাল দিলে এই সময় আসলে দমের প্রসেস শুরু করতে হবে, তা না হলে চাল শক্ত থেকে যাবে। তারপর ভাজা পেঁয়াজ করেছি, অল্প একটু ভাজা পেঁয়াজ দিচ্ছি হাফ কাপের মতো। দেওয়ার পর একটা নাড়া দিচ্ছি। চুলার আঁচটা একেবারে কম করে দিচ্ছি। চিকেনগুলো আমি সুন্দর মতো উপরে সাজিয়ে দিচ্ছি। তারপর আবারও উপরে একটু বেরেস্তা দিচ্ছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 25 মিনিট রেখে দেবো। আমি 25 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ। ও, চমৎকার একটা গ্রান আসছে, মাশাআল্লাহ। চুলার আঁচটা অফ করে দিচ্ছি। এই দেখেন চালগুলো কতটা পারফেক্ট হয়েছে, আমি একটু দেখাই। দেখছেন, চাল একেবারে পারফেক্ট। আপনারা যদি হাফ কেজি দিয়েও রান্না করেন তাহলে এমন হবে, যদি আপনার এই মেজারমেন্টগুলো আপনারা ফলো করেন। এখন আমি প্লেটিংয়ে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। বাস, রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। এটার টেস্ট যদি বলি সত্যি দুর্দান্ত। একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট। এই রেসিপি ফলো করে রান্না করবেন, খুবই এনজয় করতে পারবেন। চাইলে অল্প একটু ঘি দিতে পারেন, তাও অপশনাল। সো আজকের রেসিপি এ পর্যন্ত। দেখাবো পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।